আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল মিয়া। আমি আসছি বন্দে সামনে কুরবানি ঈদ। কুরবানি ঈদের গুরু আসলে যারা আমরা পালি প্রস্তুতি নিতেছি আগের থেকেই। তো আসেন, আমার চাচা এখানে ঘাস কাটতেছে, লাগাইল ঘাস। তো চাচার লগে আলাপ করি। চাচা, ও চাচা এই ক্ষেতে ঘাস লাগাইছেন, হ্যাঁ, অবশ্যই মনে কুরবানির গুরু আছে। আছে তো ডেহা গুরু কটা আছে আপনার? বিয়া করে তিন দিয়া তিনটা, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে তিনটা চারটা গ্রামে যারা আমরা আছি মোটামুটি, তো অনেকে একটা, অনেকে দুইটা, অনেকে তিনটা। তো আমার চাচা তিনটা গরু পালে। তো গরু আসলে কেমন খায় দায় কেমন? বাজান দিয়ে খানা খাওয়া দাওয়ার না কম হা ও, তো কম খা। আসলে কম খাইলে গরু খাওয়া মালিকেরও খাওয়ান কমে জায়গা। কারণ কুরবানির গরু, বেচার গরু, কমসে কম একটা গরুর দাম হইব আপনার এই 2 লাখ 2.5 লাখ টাকা দাম। বড় বড় গরু আমার চাচার পালে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার চাচার জন্য। চাচা দেখেন লাগাইল গাছ, দেখাও এটা, সবটা দেখাও। এই পুরাটা কে তুই আপনার গাছ লাগাইছিল। তো লাগাইল গাছ ছাড়া গরু পালা যায় না। এরপরে মনে হয় গরুর কত ধরনের রোগ থাকে। তো আল্লাহ যেন আমার চাচার গরুরে অবশ্যই রোগ থেকে মুক্ত থাকে। তো চাচা আর কিছু কইবেন সামনে কুরবানির উদ্দেশ্যে? এটা কম ভালো তুমি কম তো এটাই কুরবানির উদ্দেশ্যে গরু ফালতাছে, কুরবানির যেন ভালো দাম পায় আর গরু মোটা তাজা করতে পারে ঘাস খাওয়াইয়া, অন্য কোনো ওষুধ পানি না দিয়া। তো আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।